কানেক্টেড এবং পুরো বাস রুট কানেক্টেড, রেলওয়ে কানেক্টেড। কিন্তু আমাদের গঙ্গাসাগর মেলা জল পেরিয়ে যেতে হয়, খুব কঠিন। এক একজনকে জল পেরিয়ে যেতে হয়, যার জন্য আমরা একটা কথা বলি না, 7 সমুদ্র 13 নদীর পাড়ে। যার জন্যই সবাই বলতেন সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। এই জন্য আমরা একটা বারবার বলা সত্ত্বেও যখন কাজ হয়নি, আমরা মুড়িগঙ্গার ব্রিজটা করবার জন্য ডিপিআর করেছি, পরিকল্পনা করেছি, কিন্তু এই কাজটা করতে আমার 4 বছর সময় লাগবে এবং সরকারিভাবে 1,500 কোটি টাকা খরচা হবে। এটা হয়ে গেলে তীর্থযাত্রীদেরও যেমন সুবিধে হবে, লোকাল মানুষ যারা আছেন তাদেরও যাতায়াত, ব্যবসা সব কিছুর ব্যাপারে সারা বছর খুব সুবিধে হবে। এটা টেন্ডারও হয়ে গেছে, সার্ভে হয়ে, ডিপিআর হয়ে। এটা 5 কিলোমিটার লম্বা মুড়িগঙ্গা সেতুটা, এবং 4 লেনের এই সেতু তৈরি করার জন্য খরচা আমি আগেই বলেছি 1,500 কোটি টাকা। এই সেতুটার নাম হবে গঙ্গাসাগর সেতু। আমি এখন থেকে নামকরণটাও বলে দিলাম, কারণ যেহেতু মেলাটা গঙ্গাসাগর মেলা এবং গঙ্গাসাগরের নামের সাথে এটার একটা কানেকশন আছে, তাই এটা গঙ্গাসাগর সেতু নামে পরিচিত হবে। যাই হোক, আপনারা জানেন গঙ্গাসাগর মেলাকে আমরা বিশেষ করে পানীয় জল থেকে শুরু করে, মেলা চত্বরকে সাজানো থেকে শুরু করে, ড্রেজিং থেকে শুরু করে, জলের পাউচ দেওয়া থেকে শুরু করে, ইরিগেশন থেকে শুরু করে, সেফটি অ্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে, এমনকি প্লাস্টিকের যে পাত্রে তারা, প্লাস্টিকের যে প্যাকেটে তারা আগে পুজোর জিনিস নিয়ে যেত, সেটাও এখন চেঞ্জ করে ইকো ফ্রেন্ডলি করা হচ্ছে। এখন তো অনলাইনে পুজোর প্রসাদও পাওয়া যায়, পুজোর জলও পাওয়া যায়, টেম্পোরারি পাথওয়েও করা হচ্ছে। আপনারা জানেন যে হেলিপ্যাডও ওখানে হয়েছে, কিন্তু এবারের সাইক্লোনে এবং আগের বারের সাইক্লোনে নদী কিন্তু অনেকটা মন্দিরের সামনে চলে আসছে। এক্ষেত্রে আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে বলেছি বেশি করে ম্যানগ্রোভ ওখানে পোতার জন্য, বা ভেড়ো ঘাস যেটা বলে, ভেড়ো ঘাস নাকি একটা, ভেটি ঘাস, ভেটি ঘাস, ভেটিবাত, তুমি বলে দাও। वेटिवर ग्रास मैम, ভেটিভার ঘাস, সেইটা পুঁতলে কংক্রিটের থেকেও ভালো কাজ হয়। এটা দেখে রাখতে হবে আপনাদের। এবং এতে আপনার কর্মশিল্প প্রকল্পের লোকেরাও কাজ করতে পারে। ফরেস্টের তো একটা, আমরা প্রতি বছর প্রায়, আমরা এর আগেও প্রায় 15 কোটি চারা আমরা পুঁতেছি সুন্দরবন এরিয়ায়। সুতরাং এবার সুন্দরবন এরিয়াটা বাড়াতে বাড়াতে গঙ্গাসাগর পর্যন্ত চলে আসুন, তাহলে কর্মসূচিরা উপকৃত হবে। এবং কর্মসাথী যেটা লেবার ডিপার্টমেন্টে আছে, পরিযায়ী শ্রমিকরা যারা ফিরে এসছে তারাও কাজ পাবে। এটা দেখুন, বাদবাকি পানি, পিএইচই ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ট্রান্সপোর্ট থেকে শুরু করে, সুন্দরবন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে, জেলার এসপি থেকে শুরু করে, জেলা প্রশাসন থেকে শুরু করে, সব জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার উপর বিশেষ দায়িত্ব থাকে, পুলিশ থেকে শুরু করে সবাই, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, ফাইন্যান্স থেকে শুরু করে, সবাইকেই অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। ট্রান্সপোর্টের ব্যাপারে এবারেও 2250টি সরকারি বাস এবং 250টি বেসরকারি বাস, 9টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ এবং 21টি জেটি ব্যবহার করা হবে। আমি রেলের, কেউ আছেন কি এখানে? আচ্ছা, আপনারা জানেন যে লক্ষ্মীকান্তপুর নামখানা, এটা আমি তখন তৈরি করেছিলাম কারণ মানুষের একটা ডিম্যান্ড ছিল বলে। সেই সময় যদি আপনারা
especially if you can run the Special train. special train to clear the rush. Yes, ma'am. We will also keep extra rake in Namkhana. Extra rake, and also that you railway have the system. Yes, ma'am. Wherever there is a crowd, it is Yes. the duty of the railway to clear the crowd. So Yes. the system, the mechanism, you know, Yes, ma'am. because as a railway minister, I have cleared so many rush, so I know the things. Yes. So may I request you, from now you plan, Yes. and please run special train from South 24 Parganas, North 24 Parganas, and other area also, where the people used to come, Yes. the local train specially, who used to come and join the Gangasagar Mela. And special train to Lokikantapur Namkhana, the maximum frequency you have to increase. Yes, ma'am. If you increase the frequency, then number may not be increased. It can be automatically, frequency depends on you. It can clear the rush. Thank you. Thank you so much. Please request the other railway Yes, ma'am. department also, so that we can get help from them. Yes. আমি পোর্টকেও বলবো, পোর্ট, you are also present, you have the coastal guard, you have the barge, you have the launch, and you have the other things also, the other equipments also. So I know that you are helping us every year. This year also, please take all precaution. If you want to add any line, please tell us. Sure, ma'am. Port, Yes, ma'am. do you agree that? Yes, ma'am. থ্যাংক ইউ সো মাচ। আমি কোস্টাল পুলিশ যারা আছেন, এবং বিশেষ করে আমার ইনল্যান্ড ওয়াটারে যারা ডিজাস্টার, সিভিল ডিফেন্স, এনডিআরএফ টিম, এসডিআরএফ টিম, অ্যান্ড অলসো দ্য রিভার পুলিশ অ্যান্ড দ্য নেভি, গঙ্গাটাকে জলটা ওরাই তো দেখে, নেভি তো দেখে, নেভি অ্যান্ড কোস্ট গার্ড বোথ। Yes, ma'am. Navy is here. Not to worry, ma'am. Coast Guard, Thank ma'am. you. Thank you so much. And Thanks don't a worry, lot. whatever support is required from the Navy will be given. Because earlier, you know, there are some problems last year, because one Bangladesh barge was there, so there was a problem to clear the rush. So at least all of you together, you help that, and at least to clear the things. এখন যেভাবে ড্রেজিং অলরেডি শুরু হয়ে গেছে, ড্রেজিং করা হচ্ছে, সেক্ষেত্রে আমি মনে করি প্রায় 20 ঘন্টা আউট অফ 24 আওয়ার্স, 20 আওয়ার্স ভেসেলস ক্যান রান। কিন্তু ভেসেলস ক্যান রান বলে ওই হঠাৎ করে ছেড়ে দিলাম তা যেন না হয়। লাইক এভরি টাইমস আমাদের মনে রাখতে হবে যে আমাদের সেফ সাইডে রেখে কতটা সেফটি জোন থাকবে, একটা গ্রুপ করে ছাড়তে হবে, যেটা পুলিশ করেছিল। আগের বারে পুলিশ এখান থেকে 4 জন সার্জেন্ট পাঠিয়েছিলেন কলকাতা থেকে, এফিসিয়েন্ট সার্জেন্ট, অ্যান্ড দে হেল্প এ লট। এবং সেক্ষেত্রে কি হয়েছিল, ট্রান্সপোর্টেও যারা জোরে গাড়ি চালায় তারা কিন্তু চালায়নি, একটা সিস্টেম ফলো হয়েছিল ফ্রম ক্যালকাটা টু গঙ্গাসাগর। দিস টাইম ইউ প্লিজ ইনক্রিজ দ্য নাম্বার মোর, instead of 4 you give 8, and give the main police who work there. মনোজ দেখে নাও, জ্ঞানবন্ধকে লাগাতে পারো। আগের বারে কে কে গিয়েছিল? জ্ঞানবন্ধ গিয়েছিল, জাভেদ গিয়েছিল। আগের বারে জাভেদ তুমি গিয়েছিলে? দেওনি। আর কে কে গেছিল? সিদ্ধিনাথ ছিল, সিদ্ধিনাথ, জ্ঞানবন ছিল, মনোজ ছিল। মনোজ ছিল। মনোজ তো যেতে এখন পারবে না, ও কলকাতা কর্পোরেশনে থাকবে। হ্যাঁ, ও ডিপিকে পাঠাও। আমরা করে নেবো ম্যাডাম। You send DP also there, or you have the other officers also. এবং স্টেট পুলিশ, ওসিপি মিলে এটা বসে ঠিক করুক কারা যাবে। I want some efficient police who can tackle the situation. O3 as a Sundarban in charge, you must camp there from before 7 days ago, when the Mela will start before that, so that there you can coordinate. ডিএম তো আছেই,
সব ভিকেল, বাস, বার্জ, ভেসেল, লঞ্চে জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ভেকেলের স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থাও থাকবে ইসরোর সাহায্যে, যাতে ইন্টারনেটের গণ্ডগোল, জিপিএস ট্র্যাকিংয়ের কোনো সমস্যা হলেও আমাদের ভেকেল ট্র্যাকিংয়ের কোনো সমস্যা না হয়। স্যাটেলাইট ট্র্যাকিং যেন আরও অ্যাকুরেট হয়। গঙ্গাসাগরে আমাদের যে মেগা কন্ট্রোল রুম থাকবে, সেখান থেকে এগুলোকে মনিটর করতে হবে। ট্রাফিক সঠিকভাবে রেগুলেট করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় 16টা বাফার জোন তৈরি করা হয়েছে। মে আই হেল্প ইউ ডেস্ক প্রত্যেক স্টপেজে হবে, এমনকি হাওড়া হুগলিতেও হবে, যেখান দিয়ে বাসগুলো আসে, পাস করে। পানাগড় ওই দিকটা বিহার থেকে বর্ডার ক্রস করে, ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে, সেগুলো দেখে রাখতে হবে। সেটা একটা আইবি থেকে রিপোর্ট নিয়ে নিতে বড়, কিন্তু আসে সব, আমাদের লোকেরা তো আছেই। ওভার স্পিডিং আটকানোর জন্য গাড়িগুলোতে স্পিড ক্যালিব্রেটার বসানো হচ্ছে। গতবারের মতোই গঙ্গাসাগরে যাওয়া আসার জন্য সিঙ্গেল টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। সিঙ্গেল টিকিট হলে কি হবে, খরচাটা অনেক বেঁচে যায়। এছাড়াও লট 8 ও কচুবেড়িয়ার মধ্যে ড্রেজিংটা ভালো করে করা হয়েছে, যাতে অন্তত 18 থেকে 20 ঘন্টা এখান দিয়ে কার্গো ও প্যাসেঞ্জার ভেসেল যেতে পারে। চেমাগুড়ি ও বেনুবনের মধ্যেও ড্রেজিং করা হয়েছে। স্মুথ নেভিগেশন এর জন্য চ্যানেল মার্কিংও করা হচ্ছে। এটা মনে হয় উই মাস্ট শেয়ার উইথ দ্য নেভি, কোস্টাল অ্যান্ড দ্য পোর্ট। ক্রাউড ম্যানেজমেন্ট করবার জন্য 54 কিলোমিটার ব্যারিকেড, 1150টি সিসিটিভি ক্যামেরা, 20টা ড্রোন এবং বিবেক, যেভাবে হিন্দিতে, বিবেক আছে এখানে প্রেজেন্ট? নেই, বলে দাও। বাংলাটা করা আছে আমাদের, বাংলা, ইংরেজি, হিন্দি। বিশেষ করে বাংলা হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে করলেই অনেকটা কভার হয়ে যায়। ইংলিশটা কখনো কখনো মাঝে মাঝে। হিন্দি একটা করা আছে অলরেডি, বাংলা আমারও করা আছে, সেটাকে নিয়ে নাও। প্রতিবারে তো চেঞ্জ হয় না, সিস্টেমটা তো একই। মেকানিজমটা যাতে থাকে, মানুষ যেন 5 মিনিট পর পর ঘোষণাটা শুনতে পায়, মেলা প্রাঙ্গণেও শুনতে পায়, লটেও শুনতে পায় এবং রাস্তাতেও শুনতে পায়। আর পুলিশের নিজস্ব মাইক থাকবে ক্রাউড কন্ট্রোলের জন্য, নিজস্ব প্যারামিটার থাকবে। সাগর সাথী বন্ধুরা যারা হেল্প করে বাসে, প্রত্যেকটা বাসে একজন করে সাগর সাথী যায়, সেগুলো এখন থেকে সিস্টেম করে সব সাজিয়ে নিতে হবে। মুড়িগঙ্গায় খুব কুয়াশা, আবার এবারেতে একটুখানি ঠান্ডাটা বেশি পড়ছে। এখন থেকে যা ঠান্ডা পড়েছে, কুয়াশা হলে তখন কিন্তু ভেসেলগুলো চলতে পারে না। ফগ লাইটের ব্যবস্থা এবারে করতে হবে এক্সট্রা। ফগ লাইটের অ্যারেঞ্জমেন্ট করতে হবে পাওয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড পুলিশ। এবং রাতের অন্ধকারে বিপদ এড়ানোর জন্য গঙ্গার মাঝখানে যে বিদ্যুতের টাওয়ারগুলো আছে, সেগুলোকেও ইলুমিনেট করে দিতে হবে, যাতে ধাক্কা না খায়। ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য 2500 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে এবং 12টি টেম্পোরারি ফায়ার স্টেশন করা হচ্ছে এবং সেখানে 50টা দমকল থাকছে, 75টা। আমি বলবো কিছু বাইকের ব্যবস্থাও করতে, কারণ বাইকটা হয়তো জ্যামের জন্য ফায়ার ব্রিগেড আটকে গেলেও
বাইকে এটা তাড়াতাড়ি পৌঁছতে পারে। ম্যাডাম আমরা বাইক বাড়িয়ে দিয়েছি ম্যাডাম, গত বছর 50টা বাইক ছিল ম্যাডাম, এই বছর 75টা বাইক হবে ম্যাডাম। এবং পুলিশেরও বাইক থাকবে উইথ মাইক। অন্যবারের মতোই প্রত্যেক তীর্থযাত্রী, মেলার কাজে যুক্ত সকল সরকারি কর্মী, পুলিশ, এনজিও, ট্রান্সপোর্ট, মিডিয়া পার্সোনাল সবার জন্য 5 লক্ষ টাকা করে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ থাকছে। এটা স্টেট গভর্নমেন্ট করছে। 9 to 17th January, 5 lakhs rupees will be insurance coverage for all the people, including the workers, the volunteers, the NGOs, the institution, the organizers, and the pilgrimage, including press media. This will be from 9 to 17th January. This will continue. একটা হেলিকপ্টার থাকবে, কিন্তু 4টে ওয়াটার অ্যাম্বুলেন্স থাকবে। মেলা পরিষ্কার রাখবার জন্য 12,000-এর বেশি টয়লেট মানে ওয়াশরুম যেটা আমরা বলি। গ্রামে ওয়াশরুম বললে বুঝবে না, টয়লেটই বলতে হবে। 7টি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট, গার্বেজ কালেকশনের জন্য 75টা কার্টস, তার ব্যবস্থাও থাকছে। এবং বিচ পরিষ্কার রাখবার জন্য 3,000 ভলেন্টিয়ার্স থাকছে টু ক্লিন দ্য বিচ। টু ক্রিয়েট দ্য অ্যাওয়ারনেস অ্যামং দ্য pilgrimage, self-help group will help, and all the NGOs also, whoever locally, whoever is there, and somebody from outside also, they work every year. পিলগ্রিমেজদের অ্যাওয়ারনেস, সজাগ এবং সচেতন করবার জন্য কী করা উচিত, কী করা উচিত না, সেটা ভালো করে বুঝিয়ে বলতে হবে। তাদের একটু ট্রেনিং দেওয়া উচিত। 3 দিনের একটা ট্রেনিং দিয়ে দিলে ভালো হয়। এতে সেলফ গ্রুপের মেয়েদের কাজে লাগালে খুব ভালো হবে। সেলফ হেল্প গ্রুপ, এমনকি আশার মেয়েদেরও আমরা কাজে লাগাতে পারি, তাহলে সংখ্যাটা বেড়ে যাবে। আনন্দধারার মেয়েদেরও কাজ, ওরা অবশ্য তখন স্টল করবে। যারা সেলফ হেল্প গ্রুপ, কাজেই আমাদের বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ভলেন্টিয়ার্স আছে, দে ক্যান অলসো জয়েন। ভারত সেবা সংঘের মতো ওখানে আরও অনেক মিশন আছে, রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে আরও অনেক প্রতিষ্ঠান আছে। এবং বড়বাজার যেটা ব্যবসায়ী সমিতি আছে, গঙ্গাসাগর মেলা কমিটি আছে, ধীরে ধীরে এখানে আছে নিশ্চয়ই। সীতানাথ এসছো? তারা সকলে মিলে তারা এই কলকাতার এটা নজর রাখবে। কলকাতা থেকে যখন একটা বা 4টে বাস বেরোবে, সঙ্গে সঙ্গে এখানে রেকর্ড হয়ে যাবে কলকাতা পুলিশের কাছে। এখানেও কলকাতা পুলিশের ক্যাম্প থাকবে আউটরাম ঘাটের কাছে। বাস উঠবে, ইনফরমেশন যাবে, ইনফরমেশন উইল বি কমিউনিকেটেড, এতগুলো রোডে বাস যাচ্ছে, এত লোক যাচ্ছে। এবং তীর্থযাত্রীদের জন্য ফটোর ব্যবস্থা করা হয়েছে, যাতে হারিয়ে গেলে তাকে ট্র্যাক করা যায়। এবং তার মধ্যে একটা ট্রেকিং সিস্টেমও থাকবে। চিকিৎসার জন্য 350টি বেডের ব্যবস্থা রাখা হয়েছে আশেপাশে। সাগর, নামখানা, চেমাগুড়ি, লট 8, রুদ্রনগরে স্বাস্থ্য পরিষেবাকে আরও জোরদার করতে 5টি টেম্পোরারি হসপিটাল করা হচ্ছে। সেখানেও মোট 130টি বেডের বন্দোবস্ত থাকবে, অর্থাৎ টোটাল 515 বেডের বন্দোবস্ত রাখা হচ্ছে। সাগরে তাছাড়াও ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ব্যবস্থাও থাকছে। জায়গায় জায়গায় ফার্স্ট এড বক্সও থাকছে, ফার্স্ট এডের ব্যবস্থা। এই ক্ষেত্রে আশার মেয়েরা এবং যারা ওই গ্রামে গ্রামে চিকিৎসা করে না, কি যেন বলে ওদের, নো ওয়াক ডাক্তার, যেটা নিয়ে লিখে নোবেল প্রাইজ পেল
আমাদের অভিজিৎ বাবু ভুলে গেলে? ওটা তো আমাদের আইডিয়া। ওরা ফার্স্ট এডটা দিতে পারে। এছাড়াও স্পেশালিস্ট ডাক্তার, নার্স, প্যারামেডিক সব জায়গায় থাকবেন। আমি অ্যাম্বুলেন্সটা আগেই বলেছি, ওয়াটার অ্যাম্বুলেন্স আগেই বলেছি, তাছাড়াও 100টা অ্যাম্বুলেন্স থাকবে। গ্রিন করিডোর থাকবে ক্রিটিক্যাল রোগীর জন্য। 24x7 পোস্টমর্টেম ফেসিলিটি সবই থাকছে। যতক্ষণ পর্যন্ত আমি ক্লিয়ারেন্স না দেবো, পুলিশ কিন্তু উইথড্র করবে না। কারণ মনে রাখবেন, তীর্থস্নান হয়ে গেলেও তাদের ফিরতে কিন্তু আরও 2-3 দিন টাইম লাগে। অনেককে আমি দায়িত্ব দিয়ে দেখেছি, তারা কিন্তু তীর্থ পুণ্যস্নান হয়ে গেলেই সব চলে আসে। এটা কিন্তু আসা যাবে না। 12,000-এর বেশি পুলিশ এর জন্য ডিপ্লয় করা হয়েছে, অন্যান্য ভলেন্টিয়ার ছাড়াও। পুলিশ ইতিমধ্যেই ট্রাফিক রেগুলেশন ও পার্কিং প্ল্যান তৈরি করেছে। নদীতেও পেট্রোলিংয়ের ব্যবস্থা থাকছে। এবং এবারটা আমি আর আলোচনা করছি না এখানে, আপনারা জানেন কিছুটা জায়গা ভালনারেবল আছে। সুতরাং উই মাস্ট ওয়াচ স্পেশালি the Navy, the Coastal Guard, the port and our police, IBSB all together, to keep vigilance so that nothing unfortunate can happen. Nothing unto incident happen. We have to be very careful, very quietly. আমাদের ওয়াচ টাওয়ার বেশি করে বানাতে হবে, যাতে এপার থেকে ওপার দেখা যায়, ওপার থেকে এপার দেখা যায়। ওপারে তো আপনি যেতে পারছেন না, আপনাকে যতটা আপনার বর্ডার পর্যন্ত আপনি দেখতে পারেন। এগুলো সব নজর রাখতে হবে। এলাকা তো আলোর বর্ণমালা তৈরি করা হয়, আমি নিজেও গিয়ে দেখে এসেছি। এবার 100টি সোলার স্ট্রিট লাইটও থাকবে। তীর্থযাত্রীদের সুবিধের জন্য বিভিন্ন ভাষায় বাংলা, হিন্দি, ইংরেজি, উড়িয়া, তামিল, তেলেগু, মারাঠি ইত্যাদি পাবলিক অ্যাড্রেস সিস্টেম ও পাবলিক মেটেরিয়ালের ব্যবস্থাও করা হচ্ছে। ভয়েস ওভার তো থাকছে, বিবেক করে, বিবেকই করবে, কারণ ও জানে এটা। ওয়াটার সাপ্লাই নেটওয়ার্কও করা হয়েছে, 70 লক্ষ জলের পাউচও থাকছে। পাউচ যেটা আমরা করি প্লাস্টিকের পাউচ দিয়ে, পাউচটা তো লোকে ছুঁড়ে ফেলে, অনেক সময় নোংরা হয়ে যায়, কিন্তু বোতলের দাম বেশি, কস্ট বেশি পড়বে। এটা দেখুন কোনো অল্টারনেটিভ, এখন অবশ্যই টাইম ইজ ভেরি শর্ট, কিন্তু পাউচটা দিলেও জলটাকে যেন কোথাও ফেলার ব্যবস্থা করে সেটা দেখে রাখতে হবে। প্লাস কিছু ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেগুলো আমরা বলি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, টেম্পোরারি করতে হবে। এছাড়াও ইন্টারনেট এবং মোবাইল সার্ভিস আমাদের দরকার, কারণ আমি আধ ঘন্টা পর পর নিউজ নিই অরূপদের কাছ থেকে। সুতরাং না 7টা ওয়াইফাই জোন এবার করা হচ্ছে। ওয়াইফাই কলিং, ফ্রি কলিং জোনস, বুথস, হাই ফ্রিকোয়েন্সি ম্যান প্যাক, ইনফরমেশন শেয়ারিংয়ের জন্য 11টি বড় এলসিডি স্ক্রিনও লাগানো হচ্ছে। এমার্জেন্সি কমিউনিকেশনের জন্য হ্যাম রেডিও, স্যাটেলাইট ফোনস ইত্যাদির ব্যবস্থাও থাকছে। মেগা সাগর মেলা আরতি 3 দিন হবে, 11 থেকে 13, 11, 12, 13। দেখে নেবেন সাগর মেলায়, সাগরে যে গঙ্গা আরতি হবে তার একটা জোন ভাগ করে দিতে হবে, তার নিচে যেন কেউ না যায়, সেফটি জোন। সাগর প্রবচনের ব্যবস্থাও থাকবে 11, 12, 13। সাগর মেলার ওপর সাগর কথা ও সাগর সংগ্রহশালা একটা এক্সিবিশন সেন্টারও থাকবে। ই দর্শন কপিল মুনির আশ্রম পুণ্যস্নান লাইভ স্ট্রিমিং করা হবে।
ই স্নান অনলাইন পবিত্র জল পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকবে ভারতের যে কোনো প্রান্তে, কেন সারা বিশ্বের প্রান্তে। পিলগ্রিমেজ ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ভিড় সামলাতে কাজে লাগবে। এটা কিভাবে করবে? That all the important people related to that subject can sit with CS and decide the formula. ই অনুসন্ধান যদি কেউ হারিয়ে যায়, এর একটা কিউআর কোড ব্যান্ড সবাইকে দিতে হবে যারা যাবে এখান থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসবে, প্রবেশ করবে, উঠবে লঞ্চে, ভেসেলে। এতে যেমন আগে কী হতো, মৎস্যজীবীরা হারিয়ে যেত, পথ খুঁজে পেত না, আমরা ভাবতাম কোথায় গেছে, কি করলো, মরে গেল এটা কি বাড়ির লোক ভাবতো। কিন্তু এখন আমরা একটা ট্রেকিং সিস্টেম করে দিয়েছি, তাতে আমরা ধরতে পারি কোথায় আছে। তাই আমাদের যে 89 জন, মন্টু কত আছে টোটাল? 95 হয়ে গেছে এখন। 95 জন যে বাংলাদেশে জেলে আছে সেটা আমরা জানতে পারি। তার কারণ হচ্ছে আমাদের যেহেতু ওই কার্ডটার মধ্যে ট্র্যাক করা যায়। তুমি বলে দিও পরিবারকে কাল পরশুর মধ্যে ফিরে আসবে। এটা আমি নন্দিনীকে বলবো টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও, আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও। একজন মারা গেছে, শুধু ঝাঁপ করেছিল জলে, তাকে 2 লাখ টাকা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে তার পরিবারকে দিয়ে দাও। সেই জন্যেই কিউআর ব্যান্ড দেওয়া হচ্ছে। কিউআর কোড মোবাইলে স্ক্যান করলে মেলা সম্পর্কিত বিভিন্ন তথ্যও পাওয়া যাবে, যেমন পানীয় জল, টয়লেট, হেলথ সেন্টার, বাস, নিমেষে পাওয়া যাবে সব কিছু, তাকে খুঁজে বেড়াতে হবে না। এছাড়াও ই পরিচয় অর কিউআর কোড রিস্ট ব্যান্ড কেউ হারিয়ে গেলে খুঁজে পাবো আমরা, অনেক ইজি হয়ে যাচ্ছে কমিউনিকেশন সিস্টেমটা। তীর্থযাত্রীর ছবি সম্বলিত একটা বন্ধন, মানে একটা পার্সোনালাইজ সার্টিফিকেট প্রশাসনের তরফ থেকে তীর্থযাত্রীদের দেওয়া হচ্ছে। এর জন্য প্রশাসন বুথ করছে, জেলা প্রশাসনের তরফ থেকে তীর্থযাত্রীদের দেওয়া হবে। এর জন্য ফটো বুথ করা হচ্ছে। সেই ফটো বুথে কি টাকা লাগবে? বিনা পয়সায় করা হচ্ছে। অনেকে ফটো তুলতে যায় না, পয়সা লাগবে বলে, আধার কার্ডে পয়সা লাগবে বলে। সেই জন্য আমি জেনে নিলাম। পয়েন্টস অফ কনসার্ন, ড্রেজিংয়ের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। অনেক কাজ হয়েছে, কিন্তু লক্ষ্য রাখতে হবে আলটিমেটলি যেন কোনো প্রবলেম না হয়। পুণ্যার্থীদের মেলায় আনার জন্য পর্যাপ্ত বাস এবং ভেসেল যেন থাকে। দরকার হলে প্রাইভেটও বলে আমরা নিতে পারি, কিন্তু এমন কিছু নেবেন না যে একটা খারাপ জিনিস দিল আর ওখানে গিয়ে মাঝ নদীতে গিয়ে আটকে গেল, তাহলে কিন্তু আমরা সেটাকে ব্ল্যাকলিস্টেড করে দেবো। কারণ মানুষের ইজি অ্যাক্সেসটা আমাদের প্রয়োজন। এবং মোবাইল ও ইন্টারনেট কোম্পানিদের সাথে কথা বলতে হবে। অপারেটররা যারা আছেন, মোবাইল ইন্টারনেট কোম্পানি থেকে কারা এসছেন? বিএসএনএল আর কে এসছে? Yes, ma'am. I'm from BSNL. We have made all the arrangements there. Only BSNL, no other. BSNL have the connection in everywhere, but please see that sometimes BSNL also lose the connectivity. Ma'am, we have just commissioned 4 4G towers also recently. So I believe we should not have any issue with mobile. I think please train the operator also, so that they can monitor 24/7. And you can also monitor from the state headquarters. And there also you can make some camps. If you want to stay there, we can arrange your No, paying and everything. We will be staying there, ma'am. Okay, thank Thank you so you. much. If they have the accommodation problem or anything, please DM must take care. আমার মনে হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ইজ দ্য নোডাল এজেন্সি, বাট পুলিশ, হোম,
department, PH department, PWD department, disaster department, tourism department, fire department, health department, irrigation department, panchayat department, transportation department, INCA department, power department, all একসাথে কাজ করতে হবে এবং কোঅর্ডিনেশন মাস্ট অ্যান্ড অল দ্য সেন্ট্রাল এজেন্সি অলসো। আমি সৌম্যকে বলবো, যেহেতু আমি প্রেসকে অনেকটাই বলেছি কিন্তু এতটা অনেকে হয়তো টুকতেও পারিনি, এটা আমি যেটা বললাম আমি একটা প্রস্তুতিটা নিয়ে যদি কোনো প্রেস চায় এটাকে কপি করে দিয়ে দিও। এবার হচ্ছে গত বছর যে যেখানে দায়িত্বে ছিলেন, এটা একটা বড় কাজ। পুলিশেরটা তো আমি বলে দিয়েছি, অন্যান্য ডিপার্টমেন্ট জানে কে কোথায় থাকবে, কারা কারা দায়িত্বে থাকবে। গত বছর বাবুঘাটে ছিল অতীন ঘোষ, দেবাশিস কুমার, এসছে তারা? তাদের ডাকা হয়নি কেন? ওয়াই দে আর নট বিন ইনভাইটেড? নামটা লিখে রেখে তাদের সাথে কথা বলে নাও। অতীন ঘোষ, দেবাশিস কুমার উইল টেক দ্য রেসপন্সিবিলিটি ফর আউটরাম ঘাট, বাবুঘাট, এবং মিস্টার দ্বিবেদী, সীতানাথ, ফুল ইয়োর টিম অলসো। Lot 8, ববি, মন্টুরাম পাখিরা, দিলীপ মণ্ডল, নীলিমা মিস্ত্রি, যোগরঞ্জন হালদার এবং ওখানকার লোকাল এমপিকেও নিতে বলছি। ববি, তুমি পুণ্যস্নান হয়ে গেল আর চলে এলাম হবে না, বাড়ি ছেড়ে 3-4 দিন থাকতে হবে, কিছু করার নেই। বিকজ ইউ আর দ্য ইনচার্জ, ইফ এনিথিং হ্যাপেন্স এন্ড আই উইল ক্যাচ ইউ। কচুবেরিয়া, সুজিত বোস এলাকাটা চেনো? মনীষদা শরীরটা একটু খারাপ আছে, অতটা পারবে না ঠান্ডায়। পারবেন কি? থাকুন, বাট মনীষদার কিন্তু একটু শরীর খারাপ আছে। মনীষদা আমায় বলেনি কিন্তু আমি জানি। মনীষদার ডাক্তারবাবু আমাকে সব রিপোর্ট করেছে যে একটু রেস্টে থাকতে হবে, এত বেশি খাটিও না, নিজেকে তো দেখে না। গিয়াসুদ্দিন মোল্লা, আর ওখানে মানুষদা একটু থাকুন না, কচুবেরিয়া। এইটা বেশি ইম্পর্টেন্ট, কচুবেরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনার সাথে রথিনও থাক। প্রকিউরমেন্ট তোমার ডিপার্টমেন্ট করবে। মন্দির চত্বর, মেলা, স্নান, অরূপ বিশ্বাস ইনচার্জ, সাথে থাকবেন বঙ্কিম হাজরা, পুলক রায়, স্নেহাশিস চক্রবর্তী, শুভাশিস চক্রবর্তী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। ওই ছেলেটা খুব এফেক্টিভ ওখানকার, ওকে আমি অনেক দিন ধরে চিনি, ওই তো এসছে, অনেক দিন ধরে ওকে আমি চিনি, ওরা করবে। প্রেস মিডিয়া যেখানেই আপনারা যান না কেন, আপনারা ওদের জন্য একটা সেন্টার করবে যেখান থেকে ওরা ওদের ইনফরমেশনগুলো পাবে, থাকে তো? এবং ওদের ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দিও। ওরা আমাদের গেস্ট, অল ইন্ডিয়া প্রেসও আসে, আজকাল তো আবার অনেক ডিজিটালও হয়েছে, জেলার ছোট ছোট প্রেসও আছে, দেখে নেবে। এই ছিল মোটামুটি আমার পক্ষ থেকে তথ্য দেওয়ার। কিন্তু কলকাতায় অ্যাভেলেবেল থাকবে ব্রাত্য বোস, জাবেদ খান থেকে শুরু করে, চন্দ্রিমা থেকে শুরু করে, প্রদীপদা থেকে শুরু করে, অল এমআইসি, বেচারাম মান্না থেকে শুরু করে। বেচারাম হুগলিটা দেখবে, হুগলির রাস্তা দিয়ে গাড়িগুলো যাতে স্মুথলি পাস হয়। হাওড়ার রাস্তাগুলো পুলক রায় এবং অরূপ রায় দেখবে, যাতে গাড়িগুলো স্মুথলি পাস হয়। মিদনাপুরে বর্ডার নেই,
বর্ডার আছে আসানসোলে, ওখানে মলয় ঘটক আর বিধান উপাধ্যায়কে দিয়ে দাও মেয়র। আর যদি চেম্বার অফ কমার্সকে দিতে পারো দুর্গাপুর এবং আসানসোলে, চেম্বার অফ কমার্সকেও ইনভলভ করতে পারো। আমার বর্ডার আছে পুরুলিয়া ঝাড়খণ্ডের সাথে, পশ্চিম মেদিনীপুর আছে, ঝাড়গ্রাম আছে। আর দাঁড়া না, আমাকে ভাবতে দে না। পশ্চিম মেদিনীপুরে ডিএম নিজে কোঅর্ডিনেট করুক উইথ এসপি, এবং সাথে আমাদের যারা এমএলএরা আছে ওই এলাকায়, বিশেষ করে মোহনপুর, দাঁতন বিক্রমপুর দিয়ে উড়িষ্যা থেকে ঢোকে, বিক্রমবাবুকে ইনভলভ করুক। ওদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 3টে জোন আছে। পুরুলিয়ার ডিএম এসপি আইসিরা ওটা দেখে নেবে, পুরুলিয়া বর্ডার। অন্য কাজে যেন আবার তখন নেগলিজেন্স না হয়, কারণ যারা বদমাস লোক তারা সেই সময় অন্য কিছু করে বেড়াবে বেলাটাকে ডিস্টার্ব করার জন্য, এটাই ওদের কাজ, অকাজের কাজ। বাঁকুড়া বর্ডার, পুরুলিয়া হয়ে বাঁকুড়া হয়ে ওরা ঝাড়গ্রাম দিয়ে আসতে পারে। বাঁকুড়ার ডিএমএসপি অল বিডিও আইসিকে কাজে লাগিয়ে অন্য কাজও করবেন, এটাও নজর রাখবেন। ঝাড়গ্রামের ডিএমএসপি তো থাকবেই, আইসিরা বিডিওরা থাকবে, প্লাস ওখানে বীরবাহা হাসদা, দুলাল মুর্মু, এদেরও সাথে রাখবেন, এরাও লোকালি হেল্প করতে পারে। খড়গপুরের দিক থেকে যখন আসবে, ওখানে দীনেন রায়, প্রদীপ এক্স মেয়র, এক্স চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির, সুজয় এমএলএ হয়েছে, ওরা দেখতে পারে। আর দীঘার ওই দিকটা দিয়ে বর্ডার আছে উড়িষ্যার, ওখানটায় মিদনাপুর স্টেট ডিএম এসপি আইসিরা তো আছেই, প্লাস অখিলগিরি ওখানকার এমএলএ আছে। অখিলগিরি সাথে জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সভাপতি, আইসিরা এবং বিডিওরা তারাও লক্ষ্য রাখবে, লাইন ডিপার্টমেন্টরাও লক্ষ্য রাখবে। মোটামুটি এই বর্ডারগুলো দিয়ে লোক আসে আমাদের, যারা বাই কারে আসে। আর একটা হচ্ছে বিহার, কিষানগঞ্জ দিয়ে ঢোকে, ওখানে ডিএমএসপি থাক, প্লাস ইসলামপুর থেকে শুরু করে, চোপড়া থেকে শুরু করে, গৌতম দেব, শিলিগুড়ির হেডকোয়ার্টারের ওখান থেকে করিম চৌধুরী, হামিদুর, কৃষ্ণ কল্যাণী, সত্যজিৎ বর্মন, জেলা পরিষদের সভাধিপতি, এরা সবাই মিলে লক্ষ্য রাখবে, তাহলে ওই দিকটা দেখে নেবে। মোটামুটি আমি মনে হয় কভার করতে পেরেছি জেলাগুলো। বর্ধমান পশ্চিম কভার হয়ে গেছে। বীরভূম দিয়ে একটা আসতে পারে, সেটা হচ্ছে দুমকা দিয়ে ঝাড়খণ্ড তারাপীঠ হয়ে ঢুকতে পারে। দুমকা রোডটা বীরভূমের ডিএমএসপিরা মিলে, এটা দরকার হলে চাঁদু আছে, ওখানে বিকাশ আছে, কাজল শেখ আছে জেলা পরিষদের সভাধিপতি, এরা সবাই মিলে একটা টিম করে দেখতে পারে। মোটামুটিটা কভার করা হয়েছে। আর সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা আমি বলছি না, তার কারণ হচ্ছে তো ক্যালকাটার উপর দিয়ে যাবে বা আপনাদের ওখান দিয়ে যাবে, এটা আপনারা জানেন কে কোথায় থাকলে ভালো হয়। এটা ডিএমরা বসে লোকাল লোকেদের সাথে কথা বলে ঠিক করে নেবে। কোকরাহাটি আর দেওখালি, ওটা কে দায়িত্ব নেবে? জেলা প্রশাসনই দেখে নেবে। পূর্ব মেদিনীপুর, হ্যাঁ।
গঙ্গাসাগর মেলা থেকে আমি দেখছি ভারত সেবাশ্রম সঙ্গে সাধু মহারাজ এসছেন, তাই তো? আপনার ওখানে আমি প্রতিবার যাই, আপনার সাথে দেখা হয়, কিন্তু মুড়িতে অত ঝাল দেবেন না, অত লঙ্কা দিলে আমি ঝাল খাই না, লঙ্কা ছাড়া, ঠিক তো? খুব ভালো কাজ করেন আপনি, বসুন, আপনার টিমও খুব ভালো। দ্বিবেদী, তোমাদের কি আছে? অল্প কথায় বলো। I thank you, madam, on behalf of all the NGOs and on behalf of the Ganga Sagar Tirthyatri Sangh Samiti. You are doing your best to serve the pilgrims who are coming from all over India and abroad also. Madam, খুবই ভালো লাগে যখন যারা তীর্থযাত্রীরা যারা এখানে আসেন তারা নিজের দেশে গিয়ে বলে যে খুব ভালোভাবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাকে খুব ভালোভাবে দেখছেন। ম্যাডাম, একটা জিনিস আছে, কালীঘাটে পশ্চিমবাংলায় যারা আসেন, যারা গঙ্গাসাগর মেলাতে আসেন, তারা কিন্তু কালীঘাট দর্শন করতে যান। কালীঘাট পুলিশ স্টেশন ভালোভাবে চেষ্টা করা সত্ত্বেও ওইখানে টাউটসার যেভাবে যা ব্যবহার করে তীর্থযাত্রীদের জন্য, তারা যা রিপোর্ট করে, এটা একটু দেখা দেখুন, দরকার। সব কিছু আমার পক্ষে দেখা সম্ভব নয়। ম্যাডাম, আর কালীঘাটে আপনারা জানেন স্কাই ওয়াক এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, সুতরাং ওখানে একটু হার্ডেল ফেস করতে হবে বিকজ অফ আন্ডার গোয়িং ওয়ার্ক। সুতরাং এখানে আপনাদের একটু দায়িত্ব নিতে হবে, আর পান্ডাদের দায়িত্ব আমি নিতে পারবো না, প্লিজ। ম্যাডাম, এটা নিজেরা দেখে নিন। আপনি কি চান যে পান্ডাদের সাথে গিয়ে মারপিট করি? নেক্সট হচ্ছে পিলগ্রিম গঙ্গা যে সার্কুলার সে নিজে নিজের পুজো করে চলে আসবে, হয়ে গেল। আসলে পশ্চিমবাংলার সুনাম কিন্তু তার উপরে নির্ভর করে। আর ম্যাডাম, না, ইউ হ্যাভ দ্য শুধু কালীঘাটের ক্যাপাসিটি। উপর নির্ভর করে না, ম্যাডাম, সারা you have- বাংলার উপরে নির্ভর করে। ম্যাডাম, আপনি you- গঙ্গাসাগরের জল পেরিয়ে দেখে আসছেন কপিলমুনির আশ্রম, আর এখানে আপনারা যদি সব চান একবারে, এটা আমি দিতে পারবো না, আমার অত ম্যান পাওয়ার নেই, পান্ডাদের কন্ট্রোল করার ক্ষমতা আমার নেই, ওটা একমাত্র ট্রাস্টি বোর্ড করতে পারে। নেক্সট হচ্ছে ম্যাডাম, সার্কুলার ট্রেন যেটা আউটরামঘাট থেকে যায়, সেটা ফ্রিকোয়েন্সি একটু বাড়ানো দরকার। সেটা রেলকে আমরা রিকোয়েস্ট করতে পারি, লেট দেম টেক কেয়ার। আর ম্যাডাম, আরেকটা ব্যাপার, যে গঙ্গাসাগর স্পেশাল ট্রেন যেগুলি চলছে, সেগুলিতে যেন তীর্থযাত্রীরাই থাকে, সেটার একটু ব্যবস্থা সেটা করা হয় দরকার। না, একটা ট্রেনে আপনি অন্য লোককে ধাক্কা দিয়ে নামিয়ে দেবেন কি করে? না, নামিয়ে যাওয়ার ব্যাপার দ্যাট না। ক্যানট বি, বিকজ সেও লক্ষ্মীকান্তপুর নামখানে যাচ্ছে, তীর্থযাত্রীও যাচ্ছে। আপনি যদি বলুন যে গেট আউট, ইউ আর নট পিলগ্রিমেজ, সো ইউ জাস্ট গেট আউট ফ্রম দ্য ট্রেন, আপনারা একটু বুঝে শুনে তো কথা বলবেন। অ্যাকচুয়ালি লোকাল যারা প্যাসেঞ্জার, না, লোকাল প্যাসেঞ্জার যাবে, তারাও কষ্ট পাচ্ছে কিন্তু। লোকাল প্যাসেঞ্জারদের জন্যই ট্রেনটা তৈরি করা হয়েছে, এবং স্পেশাল প্রভিশন বেশি করে ট্রেন বাড়ানো হচ্ছে বিকজ অফ দ্য পিলগ্রিমেজ। যেটা বলার সেটা বলুন, যেটা না বলার সেটা বলবেন না দয়া করে। আর একটা ম্যাডাম, যে আপনি যে প্রপোজাল দিয়েছেন খুব ভালো। মে আই হেল্প ইউ, পুলিশ ডিপার্টমেন্ট যদি এই মুডে থাকে, মে আই হেল্প ইউ, দ্যাট উইল ইনক্রিজ দ্য নেম অ্যান্ড ফেম অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এটা মাই লাস্ট প্রপোজাল। থ্যাংক ইউ ম্যাডাম। এটা তারা করে, এবং আপনারা জানেন প্রত্যেকটা বাসে একটা করে সাগর সাথী থাকে, আমরা নতুন করে এগুলো তৈরি করেছি, কাজে আমাদের দিক থেকে কোনো কার্পণ্য থাকবে না। কিন্তু মাথায় রাখবেন, সেই সময়টা সবাইকে বোঝাতে হবে, গঙ্গাসাগরের মেলার সময় যেন কোনো রাজনৈতিক প্রোগ্রাম কারণ না থাকে। দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এই মেলাটায় লক্ষ লক্ষ মানুষ আসে, সেই ম্যাডাম, মানুষগুলো যেন ভালোভাবে এসে ভালোভাবে ফিরে যেতে পারে। ম্যাডাম, আমরা চাচ্ছি যে এই আউটরাম ঘাট থেকে মেলা পর্যন্ত আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সবসময় সবাইকে, সমস্ত তীর্থযাত্রীকে স্বাগত করুক, এরকম প্রচার হোক যে চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল সমস্ত তীর্থযাত্রী যারা এখানে আসছেন তাদের খোলা মনে কিন্তু স্বাগত করছেন, তারা কিন্তু এটার গুড একটা ভালো জিনিস হবে। এটা অলরেডি বলে দেওয়া হয়েছে সবটা, আপনি শুনেছেন ঠিক মতো নাকি বাংলা বোঝেননি? এই সীতানাথ বুঝিয়ে দাও তো বাংলা যদি না বোঝে। সীতারাম একটু অসুখ আছে। আচ্ছা, অসুস্থ আছে তো অন্য যারা এসেছে তারা আমার ভাষা বুঝতে পারেননি? না, সবাই বুঝতে পারছে ম্যাডাম। তাহলে আপনি চিন্তা করছেন কেন? আপনি নিজের দায়িত্বটা নিজে পালন করুন, বাদ বাকি যার যা দায়িত্ব আছে। আর আপনাদের ওখানে দেখবেন যেন আগুন না জ্বালেই রান্না করে, আগুন লাগলে কিন্তু আমি আপনাদের মেলা কমিটিকে ধরবো। আপনাদেরও একটুখানি স্ট্রং হতে হবে।
আর আপনাদের মেলা কমিটিকেও অ্যানাউন্স করতে হবে কোনটা করা যাবে কোনটা করা যাবে না। বিবেকের ওই যে ভাজি ওই বাণী ওখানেও একটা দিয়ে দেবে, প্লাস পুলিশ থেকে একটা করে দেবে যে মেলায় কী কী করতে পারবেন এই আর মেলায় কী কী করতে পারবে না। মানে এখানে বড় বাজারে যারা থাকবে, এই সরি বাবুঘাটের ওখানে। দিদি নমস্কার, বলছি আউটরাম ঘাটে আমরা তো এমনি কোনো ওপেন ফায়ার হয় না, কিন্তু সাধু ওখানে কতগুলো ভালো লাইট লাগাবে, মাস্ক হাই মাস্ক লাইট 2-3টে লাগিয়ে দিবে আশেপাশে। লাইট থাকে, কিন্তু আমাদের সাধুগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না। সব থেকে প্রবলেম সাধুগুলোই বাইরে ফায়ার চালায়। তা আমি কি করে কন্ট্রোল করবো আপনি যদি কন্ট্রোল করতে না পারেন? ওটা নিয়ে কেউ করতে পারে, কিন্তু আমাদের যা এনজিও আছে সেই কোনো এমনি ফায়ার আপনারা করে না। রিকোয়েস্ট তো করবেন, পায়ে হাত পায়ে ধরে বলবেন, আর কি করবেন? বলেছি, ও তো আপনাকে দেখলে আপনারও চলে আসে, আপনার কাজে পালিয়ে চলে আসে সব দাঁড়িয়ে। আমার কাছে কেউ আসে না, আমাকে ওভাবে ডিস্টার্ব করে না। ঠিক ওদের আছে। আমি নমস্কার করি, ওরা সেটুকুই নেয়। আপনাকে আশীর্বাদ দিতে ওরা সব চলে আসে, আর সেইটা ভালো হয়। আমার নমস্কার। সিস্টেমটা আমায় করতে দিন, আমি জানি। আমি গঙ্গাসাগরে যাই, আমাকে কখনো কেউ ডিস্টার্ব করে না। ওকে। মেলার ডেটটা যেন আমরা কবে থেকে কবে বললাম? নয় থেকে 17 তো 8 থেকে 17 মেলা। আপনাদের ওই মেলা প্রাঙ্গণে আমি যাব 9 তারিখে। কোথায় গেল? এটা বলতে ভুলে গেছে। दीदी इंश्योरेंस लेके थोड़ा बात करना था, क्योंकि जो इंश्योरेंस का पोस्टमार्टम रिपोर्ट जब आता है उसमें अगर हार्ट अटैक रहता है तो क्लेम नहीं मिलता है। हमने लास्ट ईयर 2 बार किया था डीएम 24 परगना के साथ में भी, उसमें नहीं हो पाया था। ये इंश्योरेंस ही है एक्सीडेंटल डेथ के लिए। पोस्टमार्टम रिपोर्टे যখন ওরা লিখা ম্যাক্সিমাম ওরা তা আমি কি করে হার্ট অ্যাটাক হয়ে মরলে আমি অ্যাক্সিডেন্টাল ডেথ লিখবো কি করে? আমি সেটা বলছি দিস না। ইন্স্যুরেন্স কভারেজ বাই দ্য অ্যাক্সিডেন্টাল ডেথ। ওকে, থ্যাংক ইউ। না আমি আপনাদেরটা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি কোথায় চলে গেলাম? 2024 চলে গেলাম। আপনাদের ওখানে এবার কি আর যাওয়ার প্রয়োজন আছে? গিয়ে কি করবো? তার থেকে আমি গঙ্গাসাগরে ওখানে ঘুরে আসি একবার। ও তো আমি যাই প্রতিবার। হ্যাঁ, তো এখানে আপনার দরকার আছে ম্যাডাম? কি দরকার আছে? আমি তো যাই, দুজন লোক বসে থাকে না ওখানে, ফর নাথিং আমার টাইমটা নষ্ট করে কি লাভ? না, ওইখানে টাইম নষ্ট না। আপনার আসার পরে ওইখানে সমস্ত পিলগ্রিমস থাকে, তারা দেখে যে আমাদের মুখ্যমন্ত্রী কিভাবে কত সুন্দরভাবে আমাদের সেবা আহ, করার জন্য এখানে কি আসে। সুন্দর সুন্দর। আমরা চাই যে আমাদের মুখ্যমন্ত্রী সবাই প্রশংসা করুক। কত প্রশংসা করে আমার। হ্যাঁ, আমার কাউকে প্রশংসা করতে হবে না। গুড ওয়ার্ক শুড বি প্রেজ, অলওয়েজ শুড বি প্রেজ ম্যাডাম। আমি চাই মানুষ ভালো থাকে এটুকু দেখতে।
আমি নিজের জন্য কিছু চাই না। এই সময়টা তো আবার কুয়াশার ব্যাপারও আছে, অনেক সময় হেলিকপ্টার চলেও না। দিদি, স্বামীজি অনুরোধ করেছেন ভারত সেবাশ্রম সঙ্গে যেরকম আছেন। না না, সে আমি দেখে নেবো অ্যাজ পার মাই টাইম। আমি তো প্রতি বছরই যাই, আপনি তো জানেন। আপনাদের ওখানে তাহলে আমি 9 তারিখে যাব, জাস্ট 5 মিনিটের জন্য। 9th বিকেলে 4:30, 9th ওই ওখানে গঙ্গাসাগরের ওখানে। আর তোমাদের ওখানে আমি 6-7 যাব, আমি 6 তারিখে যাব, 7 আমি ভিজিট করে আমি 8 তারিখে বেরিয়ে চলে আসবো। সে সময় কোনো প্রোগ্রাম আছে নাকি? দেখে নেবো, ঠিক আছে। সময় একটু ক্রস চেক করে নিও। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক। আর কারো কিছু বলার আছে সেন্ট্রাল এজেন্সি, প্লিজ? If you have any idea, or if you want to say any advice, or if you have any suggestion for us, please let us know. I think we have somebody from NDRF if they want to say anything. Yes? Good evening, ma'am. Our 5 teams are ready, ma'am, along with the deep diver teams as well as with the boats. Yes, NDRF and SDRF, all they will work together. And whatever you need, whatever is the requirement, anytime you can talk to DM or our DG Police or our Chief Secretary, Home Secretary. They are always available for you. Noted, ma'am. Thank you so much. Thanks a lot. Anything from Coast Guard, Army, Air Force? Good evening, ma'am. We have already deployed our assets. There'll be 2 hovercrafts and 1 ship, along with the helicopter, which will be carrying out search and rescue duties there, sir. We'll have 10 divers placed with boat for any requirement, ma'am. May I request you something? Yes, ma'am, please. Can you use some drone? Ma'am, we don't hold any drone, ma'am. We have the drone. So if you can use it, it will be helpful to see to watch the river. Ma'am, we'll look into it, ma'am. We'll try and operate drone, ma'am, if provided. ওয়াচ টাওয়ার তোমরা করছো না, না? ওয়াচ টাওয়ার তো হচ্ছে। You can watch even from the watch tower also sometimes. Because recently there are some problems, na? Our boat went to that side, their boat capsized in our side, so we rescued them. And also with our friend, so we rescued them and we hospitalized them. They are now safe. That's why there should not be any problem. Right. Ma'am, railways. Yes, please. Ma'am, last year we had planned a special train from 12 to 17. This year also we are planning on the same dates. And apart from that, we will keep extra rake in Namkhana for evacuating people coming from Ganga Sagar Mela. Actually, who are coming from the outside, they always used to just take snan and then they want to go away immediately. Yes. So that time, 24 hours is there for the Punno Snan.
Yes. and before that also there is a day. So that time you have to be more careful. Yes, ma'am. You have to increase the frequency. Yes. That can help you. Anybody has any suggestion? অরূপ তুই হাত তুলছিলি কেন? আমি হাত তুলেছিলাম, তখন উনি বলছিলেন না যে এই মে আই হেল্প ইউর কথা। গত বছর একটা দুটো গাড়ি খারাপ হয়েছিল, কোথাও জ্যাম হয়েছিল, কিন্তু পুলিশের তরফ থেকে সেখানে জল খাবার পৌঁছে দেওয়া হয়েছিল। ফলে আমি সে সেটা তো কথাটাই, হতে পারে, এত একটা মেয়ের অত বড় মেয়ের বিয়েতে যদি 10,000-এর জায়গায় 50,000 লোক চলে আসে, তার খাবারটা জোগাড় করতে টাইম দিতে হবে না? আমরা করে দেওয়া হয়েছিল, পুলিশ থেকে করা হয়েছিল। উনি বলছিলেন যে মে আই হেল্প ইউ, আমি সেটাই ওনাকে বলছি যে সব জায়গায় পুলিশ কিন্তু নজরে রাখে, এবং কোথাও খারাপ হলে সঙ্গে সঙ্গে আমাদের সেন্ট্রাল খবর যায়, সেখান থেকে পুলিশকে বললে সব ব্যবস্থা করা হয়। ওনাদেরও করতে হবে মেলা কমিটিকে মে আই হেল্প ইউ বুথ। আমরা आप করবো हिंदी में ম্যাডাম। लिखिए कि वो गाँव वाला ज़्यादा आते हैं मुल्लुक से। আমাদের অফিসারদের কিছু বলার আছে? ডিএম তোমার কিছু বলার আছে সুমিত? আর কোনো অফিসারদের? ইরিগেশন ওয়ার্ক ইজ ওভার, কন্টিনিউইং, হোয়েন ইট উইল বি, ম্যাডাম 31st মধ্যে হয়ে যাবে। তারপরেও নজর রেখে দেবেন যদি আবার কোনো সাইক্লোন আসে বা এ আসে। আমি জানি সেটা, আমি জানি আমাদের লোকেরা যায়। ফরেস্ট ডিপার্টমেন্ট ম্যানগ্রোভ আর যেটা ভেটি গাছ যেটা বললো, সেগুলো কিন্তু নেক্সট কিন্তু রেডি রাখতে হবে। हाँ मैडम। আর এর মধ্যে যদি বাই চান্স কোনো যখন এখন তো ন্যাচারাল ক্যালামিটিস একটা ওয়ার্ল্ডে একটা এই চলছে, সুতরাং এই সময় যে কোনো সময় ঝড় বৃষ্টি বা কুয়াশা এগুলো হতে পারে, সুতরাং যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য যেন প্রয়োজনীয় ইকুইপমেন্টস আমাদের থাকে, এটা মাথায় রাখতে হবে। দেখুন, আমরা উইল ট্রাই আওয়ার বেস্ট, কিন্তু তাতেও যদি কোনো ইনসিডেন্ট ঘটে যায় সেটা আমাদের টেক কেয়ার করতে হবে। এটা একটা জায়গা যেখানে অনেক মানুষ চান যে এখানে এসে তার জীবন যাক। আর গত বছর ডিএম ছিলেন, এসপি ছিলেন, আমরা একটা রাস্তায় একটা খবর পেয়ে যাচ্ছিলাম, তো দেখছি একটা পুকুরের মধ্যে একটা হাত দেখা যাচ্ছে। একজন ভদ্রমহিলা সেখানে নিজে পড়ে থেকে সেখানে ওখানে চেষ্টা করছে, তাকে তোলা হলো। তো জিজ্ঞেস করা হলো যে আপনি পড়ে গেলেন বা কী করলে হলো? উনি বলছেন না, আমি এইভাবেই আমার জীবন, এখানে এসে আমি করতে চাই। না না, সেগুলো সেগুলো তো আমরা এনকারেজ এখানে করতে অনেক পারবো না, খুব এবং সেগুলো সমস্যা। আমাদের ইনসিস্ট করাও পুলিশ, যাবে না, বিকজ লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার করেছি, পুলিশ বেশ একদম করেছে। সঙ্গে সঙ্গে। ঠিক আছে, যা সিস্টেম করে দেওয়া হয়েছে আমার সিস্টেম ইজ ওকে, অনলি উই হ্যাভ টু অপারেট দ্যাট। থ্যাংক ইউ। আমি নবান্নের প্রেস সহ ডিএম, এসপি, আইসি, বিডিওরা যারা আছেন, এসডিও থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্টে যারা আছেন, আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখানে উপস্থিত আছেন আমার অল দ্য ডিপার্টমেন্ট অফিসিয়ালস এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ এমআইসিরা যারা আছেন এবং অন্যান্য এনজিওসরা যারা আছেন, তাদের সকলকে আবার অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। লেট আস হোপ ফর দ্য বেস্ট মেলা।